মাহে রমজান সামনে, আল্লাহ যেন বলছে বান্দা 11 মাসের ঘাটতি কমতি যা হইছে তো হইছেই, চলো একবার ঘুরে দাঁড়াও বান্দা, একটা মাস কাজে লাগাও। দেখতে দেখতে আইয়ামাম মাদুদাত, অল্প কয়টা দিন, কিন্তু বান্দা একটা মাস রমজান, মনে রেখো আমি প্রতি মিনিট প্রতি সেকেন্ডকে আমি আল্লাহ স্বর্ণ হীরা মণি মুক্তার চাইতে দামি বানায় দেব। সেজদা দিবা একটা, আমি আল্লাহ গুনবো 70টা। সেজদা দিবা একটা, আমি কারো জন্য গুনবো 700, কারো জন্য 7,000, কারো জন্য 70,000, কারো জন্য 7 লাখ, কারো জন্য 70 লাখ, কারো জন্য 7 কোটি, কারো জন্য 70 কোটি, কারো জন্য 70,000 কোটি, কারো জন্য 70 লক্ষ কোটি। খোদার কসম হাদিসে আছে, কারো জন্য আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতা তুই পারতি না লিখতি সংখ্যাটা, আমি আসমানওয়ালা রব, আমি লিখবো। আমি তোমার ক্যালকুলেশনে হবে না রে বান্দা, ফেরেশতা তোমার কম্পিউটার এটা ধরবে না। আনা আজিজি বিহি, আমার রোজাদার বান্দার প্রতি সেকেন্ডের বিনিময় আমি লিখবো। আমি তুই ভাবতা না, সেই রমজান আমাদের সামনে, এইটাই মনে করাইতে আসছি। বলছি যে কিশোর ভাই, যুবক ভাই, গত 11 মাসের ব্যস্ততা থেকে বাবা মা বোন, পর্দার আড়ালের মা, উপস্থিত বয়স্ক চাচা বাবা, অভিভাবক, সবাই আমরা মুসলমান। আরেকবার ঘুরে দাঁড়া, রমজানকে কাজে লাগা। রমজান পরিবর্তনের মাস, রমজান হেদায়েতের মাস, রমজান জীবন সাজাইবার মাস, রমজান নিজেকে গড়ে তুলবার মাস, রমজান অফুরন্ত রহমতের মাস, রমজান অফুরন্ত মাগফিরাতের মাস, রমজান কোটি কোটি জাহান্নাম থেকে নাজাতের মাস। রমজানকে কাজে লাগা, রমজানকে কাজে লাগা। সারা বছরের দুনিয়া, উপার্জন, ব্যবসা, চাকরি, সারা বছরের পড়ালেখা, সব কিছুর চাইতে ব্যস্ততা ছেড়ে রমজানকে ভিন্নভাবে সাজান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আমার কথা শেষ। এই 5টা মিনিট ভাই কেউ যায়েন না, এখনই দোয়া করছি, এখনই দোয়া হবে। কিন্তু আমার মূল বক্তব্য তাহলে এটা, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন রমজান আমি দিলাম, তোমরা বান্দা পালন করে দেখো, আমি তোমার মুত্তাকি বানায় দেব। আর যে মুত্তাকি সে জান্নাতি। তাইলে তুমি আমার একটা মাস কদর করো, আমি আল্লাহ তাআলা তোমারে বদলে দেব, পাল্টে দেব। এই জন্য ইনশাআল্লাহ রমজানকে সামনে রেখে যুবক ভাই, কিশোর ভাই, যদি বুঝে থাকো আব্বা, তো গুনাহ ছাড়ো, আল্লাহর নাফরমানি ছেড়ে নিজেকে নতুন ভাবে আখিরাতের আলোকে গড়বার জন্য চেষ্টা করি। না, এটা আমার দায়িত্ব দেয় নাই, গুনাহ আমাদের দায়িত্ব। আমি যদি আমগুড়ি গনি, তো এই ডাইন কাঁধে বাম কাঁধে ফেরেশতা পড়াগো কি কাম? অমা তো উনা করে রাখলো কেন? হ্যাঁ, তো ওনারা না গুনবো, হিসাব করবো কারা? এরা। তো গুনাহ আমার দায়িত্ব নেই, আমার দায়িত্ব মেহনত, আমার দায়িত্ব বলে যাও। এরপরে দ্বিতীয়ত, আল্লাহ নবীকে আল্লাহ বলছে, বন্ধু আমনের পিছনের দিকে তাকাবার দরকার নাই, আপনি শুধু বলতে থাকেন, চেষ্টা করতে থাকেন, দাওয়াত দিতে থাকেন। হেদায়েত দেব কাকে, ফয়সালা সম্পূর্ণভাবে একক আমি আল্লাহর হাতে। আমি যদি ঈমান দেই কেউ ফিরাইতে পারবে না, আমি যদি না দেই বন্ধু, আপনি বন্ধু বললেও দেব না। আরে নবী বলার পরেও দেয় না ঈমান। যুবক তুমি জানো না বেটা, মুসলমানের বাচ্চা তুমি জানো না, তোরে আল্লাহ যে মুসলমানের পরিচয় দিছে তুই জানো না বেটা, তোরে আল্লাহ কত বড় নিয়ামত দিছে। কার গাদ্দারি করো অনটের পাও না, তো মনে করছে এমনি বাতে তো খাও, আর কিটা? নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নর্তকী দেখো, নাটক দেখো, সিনেমা দেখো, দুনিয়া ভোগ করো। হ্যাঁ, চুলের ফ্যাশন করছো, হায় হায়, রাতের পর রাত পার করে দিচ্ছ গুনায় গুনায়। ঈমান ফিরাই দিলা, ইসলাম ফিরাইয়া দিলা, আরশের মেহমানদারি, আরশে আজিমে আল্লাহ বলছে, বন্ধু 23 বছরে আমি আপনার কাছে
অসংখ্য বিধান আগে দিয়েছি, সামনে দেব, কিন্তু মালিক আমি একটা হুকুম শুধু বন্ধু আমি বড় যত্ন করে রেখে দিয়েছি। নিয়ত করছি আমি আল্লাহ, আমি ইচ্ছা করেছি জিব্রাইল না মিকাইল না কারো মাধ্যমে না, আপনাকে আরশ আজিমে এনে 5 ওয়াক্ত নামাজের এই হাদিয়া আমি আল্লাহ আপনার হাতে তুলে দিলাম। তুমি জানো না আব্বা নামাজ কত বড় নিয়ামত? তুমি জানো না একটা বন খাইতে গিয়ে হাবড়া নামাজ পড়ে না, আরে অপদার্থ কোথায় বন আর কোথায় নামাজ? কি এর লোকে কি মিলাই নিবে না? একটা সাদওয়ানের আড্ডার কারণে নামাজ পড়ল। আহা, বনরুডির আড্ডা আর মালিকের সেজদা কত ব্যবধান। একটা অটো চালায় আপনার নামাজের টাইম নেই, আপনি বিমান চালাইলে কীর্তেন। হ্যাঁ, চা কদ্দুর বেছে, বনরুডি বেছে, 2 বিস্কুট বেছে, এবার নামাজের টাইম নেই। হায় রে গাদ্দার! দুনিয়া যদি তোরে আরো বেশি দিত মালিক, তো কি করতি? ওহো, আহা, আফসোস ব্যাপার, আফসোস। কিয়ামতের দিন আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। দোস্ত আমার, বড় ভয়ঙ্কর কথা এটা আল্লাহ বলছে। কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার প্রত্যেকটা নাফরমান বান্দাকে সামনে আন, আর প্রত্যেকটা পাপী বান্দার সাথে সে যার সঙ্গী হয়ে অথবা যাকে সঙ্গী বানিয়ে পাপ করেছে ওরেও আন। আর 3 নম্বরে আমি আল্লাহকে বাদ দিয়ে যখন যাকে ডাকছে তাকেও আন। খোদার কসম আল্লাহ বলবেন, তিন জনকে একসাথ করো, জালেম পাপীকে একত্র করো, পাপীর সঙ্গীকে একসাথ করো, আমি আল্লাহকে বাদ দিয়ে পাপী যাকে ডাকতো তাকে একসাথ করো। আল্লাহ বলবেন এই 3 জনকে একসাথ করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, 3টারেই ধাক্কা দিয়ে জাহান্নামের রাস্তায় পাঠায় দাও। মনে রাখো বাপ, যে বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখাইছে, যে বন্ধু তোমার সুদের আড্ডায় নিয়ে গেছে, কিস্তির আড্ডায় নিয়ে গেছে, নারীর আড্ডায় নিয়ে গেছে, জিনার আড্ডায় নিয়ে গেছে, সঙ্গী নামের, বন্ধু নামের, সহকর্মী নামের, সহপাঠী নামের যেই মানুষ নামের শয়তান তোমারে পাপের রাজ্যে নিয়ে গেছে, সেদিন কিয়ামতের দিন তুমি এবং তাকে একসাথ করা হবে। এবং শুধু সেই 2 জন না, বরং আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকতো তাকেও। কোরআনুল কারীমে আল্লাহ বলছে। এই জন্য আব্বা, আমি সর্বোচ্চ, আমার ধমক দেওয়া মাকসাদ না, আমি আপনাদের সাথে ঝগড়া করতে আসি নাই, আমি আপনাদের সাথে দ্বন্দ্ব করতে আসি নাই, মনে করাইতে আসছি। আপনি ভাত খান, ঘুম যান, আপনি দুনিয়া উপার্জন করেন, কোনো অসুবিধা নাই। রিজিক তো হারাম না, উপার্জন তো হারাম না। চাকরি, ব্যবসা, কৃষি, ক্ষেত খামার, আয় উপার্জনের বৈধ মাধ্যম, এটা তো হারাম না। কিন্তু আল্লাহ বললেন কেন? আখিরাত বললেন কেন? নামাজ বললেন কেন? 1 ওয়াক্ত সেজদা দিতে পারলেন না কেন? 60 বছরে, 40 বছরে, 30 বছরে এমন মালিকের কোরআন, এই চোখ যার দেওয়া, তার চোখে তার কালাম দেখে দেখেও পড়তে পারেন না কেন? যার জবান, তার দেওয়া জবানে তার কালাম উচ্চারণ করতে পারেন না কেন? বলেন, কেন পারেন না? বলেন। এই আফসোসের কি জবাব দিবেন? এই আফসোসের কি জবাব? কিয়ামতের দিন আল্লাহ এই পাপী এবং পাপীর দোসর একসাথ করে এদেরকে বলবেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। ফেরেশতাদেরকে দাঁড় করাও, আমি জিজ্ঞেস করব বান্দা, মা লাকুম লা তানাসারুন। সাংঘাতিক কথা আল্লাহ বলবেন সেদিন। প্রত্যেক পাপীকে
এবং তার পাপের সঙ্গীদেরকে একসাথ করে আল্লাহ বলবেন মা লাকুম লা তানাসারুন, এই নাফরমান তোর কি হলো, তোরা একজন আরেকজনকে আজ সাহায্য করছো না কেন? সেদিন না বলছিলা তুমি দোস্ত তুই নিশ্চিন্ত থাক আমি তোর পাশে আছি? আল্লাহ বলেন সেদিন না বলছিলা দুনিয়াতে, আজ তাকে সাহায্য করছো না কেন? মা লাকুম লা তানাসারুন, কি হলো তোমাদের পরস্পর পরস্পরকে সাহায্য করছো না কেন? বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, আল্লাহ বলে না আজ আর কেউ সাহায্য করবে না, বরং প্রত্যেকেই আমি আল্লাহর সামনে মাথা নুয়ে পড়বে। স্যারেন্ডার, নেতাও স্যারেন্ডার, কর্মীও স্যারেন্ডার, বন্ধুও মাথা নুইবে, সহযোগীও মাথা নুইবে, প্রত্যেকেই মাথা নুয়ে ফেলবে। পাপীও পাপের সঙ্গীও, পাপ কাজের সহযোগিতাকারীও। এজন্য এটা বড় মারাত্মক। আমি তো করি নাই, না না, সহযোগী হলো বিপদ। আল্লাহ নবী বলছে, যেমন হাদিসে আছে, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহ নবী বলছে যে সুদ খায় তার উপরে আল্লাহর লানত, যে সুদ দেয় তার উপরে আল্লাহর লানত, যে সুদের সাক্ষী থাকে তার উপরে আল্লাহর লানত, যে সুদের কথা লিখে দেয় তার উপরে আল্লাহর লানত, 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 লানত। কিছু বলার থাকলে নবীকে বললেন। আপনার যদি কোনো আপত্তি থাকে, অসুবিধা, কেউ যিনি বলছেন ওনারে বলেন। উনি আছেন মদিনা শরীফে, ওনার কাছে গিয়ে বলে আসেন, রওজা শরীফে গিয়ে, যে আপনি এটা বললেন কেন, এত বড় কথা বললেন কেন? আমরা মুসলমান, আমাদের আখিরাত ভুলে গেলে চলবে না। আমরা মুসলমান, আমাদের আল্লাহ ভুললে চলবে না। আমরা মুসলমান, আমাদের নবী ভুললে চলবে না রে আব্বা। দৃশ্যমান এই দুনিয়া আমাদেরকে ছেড়ে দিতে হবে, আমাদেরকে চলে যেতেই হবে, আমাদেরকে ফিরতেই হবে আপন নিড়ে, সেটা কবর। আমাদেরকে ফিরতে হবে শুধু আরো সামনে, সেটা হাসরের মাঠ। আমাদেরকে যেতে হবে আরো সামনে, সেটা ফুলসিরাত। আমাদেরকে যেতে হবে আরো সামনে, সেটা জান্নাত কিংবা জাহান্নাম। থামবেন সেদিন, জান্নাতে বা জাহান্নামে যাবেন যেদিন। এর আগে এই পথ চলা থামবে না, সামনে যেতে হবে, সামনে আগে বাড়ে। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ার তাহালাতিল আখিরাতু মুকবিলা। আল্লাহর নবী বলছে, উম্মত প্রতি সেকেন্ড দুনিয়া তোমার পিছে যায়, প্রতি সেকেন্ড আখিরাত তোমার সামনে আগায়। এজন্য আপনাকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ছোট ভাই বড় ভাই, জওয়ান কিশোর বয়স্ক বাবা, আমি আপনি, পর্দার আড়ালের মা, আমাদের প্রত্যেককেই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আগে বাড়তে হবে, সামনে যাইতে হবে, সামনে। আর কোনোদিন পিছনের দিকে যাওয়া যাবে না। আল ওয়াক্তু আনফাসুন লা তাউদু, সময় নিঃশ্বাসের মতো, যা আর ফিরে না, আর ফিরে না। এই জন্য আগামীর সময়টা আপনাদের কাছে এতগুলো কথা বলার অর্থ হইল, আমি আপনাদেরকে বলতে চাই এটা, আমরা আপনারা ভাই ভাই, আমরা আপনারা আপনজন, মুসলিম পরিচয়ধারী, আমরা প্রত্যেকেই আপন। কাল বুনিয়ান, আমরা একটি বিল্ডিং এর মতো, আমরা ভাগ না। আমরা হুজুর আপনারা জেনারেল না, না আমরা হুজুর আপনারা পাবলিক না, না আমরা মুসলমান। আমরা কি বলেন না কেন? অতএব কিশোর ভাই, নওজোয়ান, একটা একটা ছেলেকে বলি, আব্বা ভাই তুমি আমার মতো হও, নয় আমারে তোমার মতো বানাও। আপন দুই ভাই, আপন মুসলমান, আলাদা হবা কেন? আলাদা হইবা কেন? তোমার পক্ষে তুমি যুক্তি দাও, আমার কোরআন থেকে আমি বলি, তুমি ইনসাফের সাথে ফয়সালা করো। যদি বিবেক মরে না যায়, যদি লজ্জা মরে না যায়, তো ইনসাফ করো। এক ওয়াক্ত নামাজ যে পড়ে না পৃথিবীতে, তাকে কোন যুক্তিতে ভদ্র সভ্য তাকে কেন বলা হবে? এত বড় সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা যার মধ্যে নাই, সে বেয়াদব না তো বেয়াদবটাকে বলেন? আপনি ইনসাফ করেন। আমরা মুসলমান,
আর যদি বলেন আমি মানতে কোনোভাবে রাজি না, তো মুসলিম পরিচয় ছেড়ে দেন, মুসলিম পরিচয় ত্যাগ করেন। তো সেটাও তো করবেন না, তা তাইলে আর এই দোটানা কি লাভ? এই কি লাভ? একটা লোক বুজুর্গানে দিন বলছে, মনে করেন এর দূর হইতে পারতো না, মনে করেন একটা লোক, আমি মসজিদের ভিতরে, মানে মসজিদের এই দরজায় আমি ভিতরে একটা পাও দিলাম, বাইরে এক পাও দিলাম, কথা বুঝেন নাই? আমি মসজিদের ভিতরে, আমি মসজিদের বাইরে, এরম হইতে পারত না। মুসলমান এমন হইতে পারত না যে এক পা ভিতরে এক পা বাইরে, এটা না। আল্লাহ কোরআনে বলছেন পুরা 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 মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তোমার পুরা বডি ইসলামের মধ্যে ঢুকা। তোমার ঘরের প্রথম কোণা থেকে শেষ কোণা, তোমার রাষ্ট্রের প্রথম কোণা থেকে শেষ কোণা, তোমার জীবনের প্রথম অংশ থেকে জীবনের শেষ আয়োজন, সবখানে ইসলাম ঢুকা। উদখুলু ফিস-সিলমি কাফ, এটা আমাদের জন্য জরুরি। আপনি যদি বলেন হুজুর আমনগো মধ্যে তো অনেক ত্রুটি, হ্যাঁ আমার ত্রুটির জন্য আপনার কাছে আমি দোয়া চাই, আপনি আমার লেগে দোয়া করি। আমরা আপনাদের জন্য দোয়া করি না, তো আমাদের ত্রুটি দেখলে আমার লেগে দোয়া করবেন। বুঝেন নাই কথাটা? কিন্তু আপনি যখন দেখছেন আমি আগুনে পুড়ে গেছি, তো এই কারণে আপনি ইচ্ছা করে আগুনে পুড়ে যাবেন, তো তাইলে এই জন্য আমরা প্রত্যেকের এটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের আয়না। আয়না আয়না আয়নায় দাঁড়াইলে যেমন চেহারার দাগ চিহ্ন স্পট বোঝা যায়, এক মুমিন আরেক মুমিনের সামনে দাঁড়াইলে ওই মুমিনের জন্য তার কল্যাণকামিতা ফুটে ওঠে, তার ক্ষতি, তার গুনাহ, তার নাফরমানি জীবন দেখলে তার কলিজায় ব্যথা ওঠে, তার কলিজায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, নবীজি বলছে উম্মত আমি চেয়েছি গত 23 বছরে তোমার ঘরে জাহান্নাম থেকে বাঁচাইতে, কেমনে চাইছি, মানে আমার অস্থিরতাটা কেমন ছিল। নবীজি বলছেন মনে করেন এই হাত আওলাদ ভাইয়ের, তো আমি ওনার হাত ধরে বললাম ভাই আপনি ফিরেন, আল্লাহর দিকে আসেন, গুনাহ থেকে বাঁচেন, জাহান্নামের আগুন থেকে বাঁচেন। উনি আমার হাত থেকে টাইনা খুলে ফেললো, আচ্ছা ঠিক আছে এটা সম্ভব। এবার আমি ওনার কাঁধে হাত দিয়ে বললাম না ভাই আপনি এই ভুল করেন না ভাই, এটা গুনাহ, এটা পাপ, আপনি জাহান্নামের রাস্তা থেকে ফিরেন। উনি মনে করেন আমার হাত টান দিয়া কাঁধের থেকেও ফেলে দিছে। এইবার আমি, আমার যেহেতু দিলের মধ্যে পেরেশানি যে আমি ওনারে বাঁচাইতেই হবে জাহান্নাম থেকে, এবার আমি ওনার কোমরের মধ্যে জড়াইয়া ধইরা, কোমরের মধ্যে এরকম জড়াইয়া ধইরা বললাম না রে ভাই তুমি আমারে গুসাও আর কিলাও যাই করো, আমি তোমারে জাহান্নামের আগুনের দিকে যাইতে দেব না, আমি তোমাকে ফেরাইতেই চাই। এই কোমরে জড়াইয়া ধরলে এই বাঁধন খোলা কঠিন না? কথা বলেন না কেন? আল্লাহর কসম, নবীজির হাদিসের অর্থ এটা। তিনি বলছেন উম্মত আমি চেয়েছি আমার একটা একটা উম্মতকে কোমরে জড়াইয়া ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচা। এই হুজাজি কোমর থেকে, কোমর 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 থেকে ছুটবা কেমনে? আবু জেহেলকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারিখে ইবনে খাল্লিকানের মধ্যে আছে 4000 বার নবী শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত দিয়েছে। 4000 বার, জি জি 4000, 4000। কি পরিমাণ চেষ্টা করছে। 950 বছর নূহ আলাইহিস সালাম মানুষকে জাহান্নাম থেকে ফিরাইতে চাইছে। 950 বছর, 950 বছরে হাজার হাজার বার, লক্ষ বার উনাকে পাথর মারা রক্তাক্ত করে বেহুশ কইরা, আমরা তাফসিরে পড়ছি নূহ আলাইহিস সালামকে ধইরা কাফের গুলা উনার বেহুশ শরীর, রক্ত মাখা শরীরটা নিয়ে ডাস্টবিনের ময়লার মধ্যে ফেলে দিয়ে আসতেন ছুঁড়ে। নূহ আলাইহিস সালাম হুঁশ আসলেই রক্ত মাখা চেহারা মুছেই
নূহ আলাইহিস সালাম বলতেন, আল্লাহ আমি আমার কওমের কাছে আবার যাব, আপনি মাফ করে দেন, আযাব দিয়েন না, আমি আবার বলব। 950 বছর পরে আল্লাহ জানাইছে আর ইমানদার হবে না কেউ। কিন্তু যেদিন তুফান শুরু হয়েছে, নূহ আলাইহিস সালাম, এই কোরআনে আছে রে আব্বা, সূরা হুদের মধ্যে, সেই দিনও যেদিন আল্লাহ বলছে নূহ আর ইমানদার হবে না কেউ, আন্নাহু লা ইউমিনা ইল্লা মান কাদ আমানা, আর কেউ ঈমান আনবে না। কিন্তু নূহ আলাইহিস সালামের কলিজার ব্যথা, সেদিনও যেদিন তুফান শুরু হয়ে গেছে, ওয়াফারাত তান্নুর, চুলার থেকে পানি উঠে গেছে, চারিদিকে পানি শুরু হয়ে গেছে, আল্লাহর কসম সেদিনও নূহ আলাইহিস সালাম আসমানওয়ালা মালিকের কাছে বলছে, আল্লাহর সামনে বলছে, নিজের ছেলেটাকে কেনানকে ডাক দিয়া বলছে, আব্বা আমি, হে আমার সন্তান, আজ 950 বছর আমি বলে গেছি রে বাপ, 950 বছরের এক পিতা আমি, ক্লান্ত শ্রান্ত, আমার মালিক বলে দিয়েছে আর ঈমান দিবে না, তবুও আমি শেষবারের মতো আর কোনোদিন বলবো না, আর কোনোদিন পৃথিবীতে কাউকে ডাকবো না রে আব্বা, এই শেষবারের মতো তুমি সন্তান, তোমাকে বলছি আব্বা, ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, হে আমার সন্তান, ঈমানদারদের সঙ্গী হও, কাফেরদের সঙ্গী হইও না। ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। নূহ আলাইহিস সালাম বলছে, পুত, ইমানদারদের সঙ্গী হও, কাফেরদের সঙ্গী হইও না। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বাকে হাজার হাজার বার বলছে, ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, হে আমার আব্বা, ঈমান আনেন আব্বা, ঈমান আনেন আব্বা, কালিমা পড়েন, আল্লাহকে মানেন। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার পিতা, আপনি শয়তানের গোলামি কইরেন না। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান, হে আমার আব্বা, ঈমান ছাড়া যদি কবরে যান, আমার আল্লাহর আযাব আপনাকে ঘিরে ফেলবে। এইভাবে বলছে। এক পিতা তার বাপকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছে, এক বাপ তার ছেলেকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছে, বারবার বলেছে, বারবার 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 বারবার। আপনি মুসলমান বাপ হয়ে ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়েন, আপনি কেমনে মেনে নিলেন? আপনি মুসলমান স্বামী হয়ে আপনার স্ত্রী একদিনও পর্দা করে না, হায় মুসলমান স্বামী, আপনি কেমনে মেনে নিলেন? আপনি মুসলমান অভিভাবক হয়ে আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, আপনি ইমানদার কেমনে মেনে নিলেন? কেমনে মেনে নিলেন বাপ? আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়।